Hello everyone, welcome to my channel World ICT Touch. Hello everyone, welcome to kodular full course part 21. গত পার্টে আমরা ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট এবং ভার্টিক্যাল স্ক্রল অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করছিলাম, যে এগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি এগুলো সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করেছিলাম এবং গত পার্টগুলোতে এগুলো সবগুলো কম্পোনেন্ট নিয়ে আলোচনা করা হয়ে গেছে। আমাদের কোডুলার ফুল কোর্সের প্লেলিস্টের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া, আপনি প্লেলিস্টে গিয়ে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকের পার্টে আমরা লেআউটের মধ্যে লিস্টে প্রথম কম্পোনেন্ট লিস্ট ভিউ নিয়ে আলোচনা করব, যে লিস্ট ভিউটি আমরা কিভাবে ইউজ করতে পারি। তার আগে আমি এখানে যে কম্পোনেন্টগুলো এর আগে ইউজ করছিলাম সেগুলো ডিলিট করে দিচ্ছি। সবগুলো কম্পোনেন্ট ডিলিট করা হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটি লিস্ট ভিউয়ার নিয়ে এসে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম। এখন লিস্ট ভিউয়ারের প্রপার্টিসে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আছে ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ আমাদের এখানকার ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে। আমরা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারি। আমি ইয়েলো করে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। এখানে এলিমেন্ট ফ্রম স্ট্রিং, অর্থাৎ এখানে আপনি কয়টা লিস্ট চাচ্ছেন সেটা আপনাকে এখানে দিতে হবে, এবং লিস্টের নাম। এখানে মূলত আপনি কয়টি লিস্ট চাচ্ছেন সেটা দিতে পারবেন না, আপনি লিস্টের নামগুলো শুধুমাত্র দিতে পারবেন। সাপোজ পেন একটা লিস্ট চাচ্ছেন, তো শুধু পেন আপনার একটা লিস্ট শেষ হয়ে গেলে আপনাকে অবশ্যই কমা ইউজ করতে হবে। তারপরে আপনি আরেকটা লিখতে পারেন হ্যান, এটা আরেকটা লিস্ট রাখতে যাচ্ছেন, তাহলে এখানে আপনাকে কমা দিতে হবে। অর্থাৎ একটি লিস্ট কমপ্লিট হয়ে গেলে এরপর লিস্টে যাওয়ার জন্য আপনাকে কমা ইউজ করতে হবে। এরপরে আমি দিচ্ছি বুক, আমার আরেকটি লিস্ট কমপ্লিট হয়ে গেল, সেজন্য আমাকে আরেকটি কমা দিতে হবে। তারপরে স্টুডেন্ট, তো আমার লিস্ট হয়ে গেল। ওকে, ইন্টার দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের লিস্ট তৈরি হয়ে গেছে। যদি আমরা কম্পিউটারে চেক করি তাহলে দেখতে পাবেন এখানে আমাদের প্রথমে পেন চলে আসছে। আমরা এখানে যেটা ইউজ করছিলাম প্রথমে পেন, এখানে পেন চলে আসছে। তারপরে আমাদের লিস্টে আসছে হ্যান, এখানে হ্যান আছে, বুক এবং স্টুডেন্ট আমাদের এখানে চলে আসছে। আর সর্বশেষ আপনি যেটা লিস্ট দিতে যাচ্ছেন সেখানে আপনার কমা না দিলেও কোনো সমস্যা নেই। আপনি যদি কমা দিতে চান দিতে পারেন, কোনো চেঞ্জেস আসবে না, আপনার যেরকম ছিল সেরকমই থাকবে। তারপরে আমাদের এর নিচে একটি অপশন আছে যে ফিল্টার বার হিন্ট, অর্থাৎ আপনার সহজ ভাষায় বলতে পারি উপরে একটি সার্চ বার চলে আসবে এবং সার্চ বারের মধ্যে কি লেখা থাকবে। তো আমরা যদি কম্পিউটারে দেখি আমাদের এখানে কোনো সার্চ বার নাই, তো সার্চ বারটা নিয়ে আসার জন্য আমরা নিচে একটু স্ক্রল করলে এখানে দেখতে পারবো শো ফিল্টার বার। এখানে যদি ক্লিক করে দেই তাহলে দেখেন আমাদের এখানে ডিজাইন পার্টে একটি সার্চ বার চলে আসছে, এবং কম্পিউটারে যদি দেখি উপরে একটি ছোট্ট একটি সার্চ বার চলে আসছে। আমরা এখানে ক্লিক করে যদি আমরা এখানে এই স্টুডেন্ট খুঁজতে চাই সম্পূর্ণ লিস্ট থেকে, তাহলে এস দিলে আমাদের স্টুডেন্টটি চলে আসছে, এস নাম দিয়ে যত আছে। আর আমাদের এখানে লেখাটা বোঝা যাচ্ছে না, কারণ আমাদের এখানকার ফন্টের কালারটা হোয়াইট আছে, যার কারণে আমাদের এখানে সাদা হয়ে যাচ্ছে। আমরা এগুলো সবগুলো এখান থেকে চেঞ্জ করব। আমরা কম্পিউটারটাকে আরেকবার রিফ্রেশ করে যদি চেক করি তাহলে এখানে কোনো লেখা কিন্তু বুঝতে পারতেছেন না, কিন্তু আমাদের এখানে লেখা আছে সার্চ লিস্ট, এই যে এখানেও আমাদের লেখা আছে। তো আমরা এখানকার ফন্টটা বোল্ড করে দিচ্ছি, এবং এখানকার আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন, আমি এটা চেঞ্জ করতেছি না। এখানে ফন্ট ইটালিকও করতে পারেন, এখানে ফন্টের টাইপ সেট করে দিতে পারেন। এখানে হাইট উইডথ আছে, এটা সবগুলো ফুল প্যানেল রাখবেন, অথবা আপনি আপনার সাইজ মতো রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আমাদের এখানে একটি অপশন আছে আইটেম হিন্ট পার্সেন্টেজ 10 দেওয়া আছে। এটার কাজ হলো যে এখানে যে আপনার আইটেমটার একটা বার থেকে বা একটা মার্জিন থেকে আরেকটা মার্জিনের দূরত্ব এটা থেকে সেট করা হয়। আপনি যদি কম্পিউটারে লক্ষ্য করেন তাহলে দেখবেন এটার দূরত্বটা কীরকম আছে। আপনি যদি এখানে চেঞ্জেস করে দেন, আমি যদি এখানে 25 করে দেই এবং কম্পিউটারে যদি চেক করি তাহলে দেখেন আমাদের ডিস্টেন্সটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে। তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটা ডিস্টেন্স রাখতে পারবেন এখান থেকে। আর এখানে আপনি যা কিছু দিবেন সেটা পার্সেন্টেজে অ্যাড হবে, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে। তারপরে এখানে স্ক্রল বার আছে, অর্থাৎ আপনার লিস্টটা যদি অনেক বড় হয় তাহলে আপনার লিস্টটা স্ক্রল করা যাবে কিনা। আপনি যদি এটা অফ করে দেন তাহলে স্ক্রল করা যাবে না। এবং স্ক্রলের স্পিড এখানে 1
দেওয়া আছে স্ক্রলের স্পিড। আপনি যদি এখানে যত বেশি দিবেন তত তাড়াতাড়ি স্ক্রোল হবে। তো আমি সাজেস্ট করবো 1 রাখবেন যেন ভালোভাবে দেখা যায়। তারপরে সার্চ টেক্সট কালার, অর্থাৎ আমরা এখানে যে টেক্সটের এখানে সার্চ বারটাতে আমরা লেখাগুলো সাদা সাদা দেখতেছি বা ভালোভাবে দেখতে পাচ্ছি না, আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে আমরা নীল যদি করে দেই এবং কম্পিউটারে যদি আমরা চেক করি এবং এখানে যদি আমরা টাইপ করি তো আমাদের নীল লেখা আসতেছে, কিন্তু ফন্ট সাইজটা অনেক ছোট। তো আমরা এখানে ফন্ট সাইজটাও চেঞ্জ করে দিতে পারি। আমরা এখানে ফন্ট সাইজ 20 করে দিলাম, তাহলে আমাদের ফন্টটা অনেক বড় হয়ে যাবে। দেখেন আমাদের ফন্টটা বড় হয়ে গেছে এবং কালারও চেঞ্জ হয়ে গেছে। এবং এখান থেকে আপনারা সার্চ করলে এখন ভালোভাবে বুঝতে পারবেন। বুক লিখলাম, এবার লেখাটা বোঝা যাচ্ছে। আপনি এই কালার এবং ফন্ট সাইজ আপনার মতো করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে আছে সিলেকশন, অর্থাৎ আপনার লিস্টের মধ্যে কোন আইটেমটা সিলেকশন অবস্থায় থাকবে। এটা আপনার এদিকে স্পিনারের মতোই কাজ করে। স্পিনারের ভিডিওটি যদি আপনি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে স্পিনারে এখানে একটি সিলেকশনের অপশন থাকে। আমরা সিলেকশনে যে আইটেমগুলো এড করছিলাম ওগুলোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট অবস্থায় আমরা রাখতে পারতাম। যদি আপনি ভিডিওটা না দেখে থাকেন, প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি প্লেলিস্টে গিয়ে এই ভিডিওটি দেখে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন সিলেকশনটা কি। আমি লিস্ট ভিউ আবার আলাদাভাবে বলতেছি না। তারপরে আমাদের নিচে আছে শো স্ক্রোল বার। এটা যদি চেক অবস্থায় থাকে তাহলে আপনার পাশে যে স্ক্রোল বার, অর্থাৎ আমাদের পাশে এখানে যে স্ক্রোল বারটা আছে আমরা যেটা ধরে এটাকে স্ক্রোল করতে পারি, এই স্ক্রোল বারটা আপনাদের ইউজাররা দেখতে পাবে কিনা সেটা সেট করতে পারেন। তারপরে আমাদের এখানে আছে টেক্সট অ্যালাইন। এখানে 0 লেফট 0 আছে, সেন্টার করে দিলে টেক্সটগুলো সব সেন্টারে চলে আসবে। যদি কম্পিউটারে আপনারা চেক করেন তাহলে দেখবেন টেক্সটগুলো সব সেন্টারে চলে আসছে। একইভাবে আপনি রাইটও নিয়ে যেতে পারেন, আমি লেফট রেখে দিচ্ছি। এবং টেক্সট কালার, আমাদের টেক্সট কালারটা এখানে কালো আছে, আমরা চাইলে এখানে টেক্সট কালারটাও চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে লাল করে দিলাম, তাহলে আমাদের টেক্সট কালারটা দেখবেন লাল হয়ে গেছে। তারপরে ফন্ট সাইজ, অর্থাৎ আমাদের এখানে লিস্টে যেই টেক্সটগুলো আছে সেগুলোর ফন্ট সাইজ দিতে পারি আমরা এখানে। তো এখানে আমি 30 করে দিলাম, অনেক বড় হয়ে যাবে। এই দেখেন অনেক বড় হয়ে গেছে 30 দেওয়ার কারণে। তারপরে এখানে ভিজিবলের অপশন আছে, চাইলে ভিজিবল রাখতে পারেন, না হলে নাই। তারপরে অ্যাডভান্স প্রপার্টিসে এখানে আছে যে ডিভাইডার কালার, অর্থাৎ এখানে পেন থেকে হ্যান্ড, এই পেন লিস্ট থেকে হ্যান্ড লিস্টে যাওয়ার জন্য এখানে যে মার্জিনটা ইউজ করা হয়েছে এটাই হলো ডিভাইডার। এবং এটার কালার কিন্তু কালো আছে, যদি লক্ষ্য করেন ভালোভাবে তাহলে এটা কালার কালো আছে, এখানেও কালো। আপনি এটাকে যদি এখান থেকে চেঞ্জ করে দেন এবং একটা কালার সেট করে দেন তাহলে দেখবেন এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। তারপরে ডিভাইডারের হাইট 2 দেওয়া আছে, আপনি যদি এখান থেকে হাইট 9 করে দেন এবং কম্পিউটার তাহলে আমাদের ডিভাইডারটা অনেক মোটা হয়ে যাবে এবং আমরা এই ডিভাইডারের কালারটা ভালোভাবে বুঝতে পারবো। তারপরে আমরা চাইলে এখানে ফন্ট আপলোড করতে পারবো। তারপরে এখানে টাচ কালার আছে। তারপরে লং ক্লিক ইনেবল, অর্থাৎ আপনি লং ক্লিক রাখতে যাচ্ছেন কিনা। তারপরে শো সিলেকশন কালার, আপনি সিলেকশন যেটা সিলেকশন অবস্থায় থাকবে সেটা কালার দেখাতে চাচ্ছেন কিনা সেটাও সেট করতে পারবেন। আমাদের প্রপার্টিজ সম্পর্কে আলোচনা করা হয়ে গেল, এখন আমরা ব্লক সেকশনে চলে যাব। ব্লক সেকশনে আসার পর আমরা লিস্ট ভিউয়ারে ক্লিক করলে এখানে কিছু প্রপার্টিজ চলে আসবে। প্রথমে আমাদের আছে হোয়াইল লিস্ট আফটার টেকিং, তারপর লং ক্লিক, তারপর আমাদের এখানে কিছু প্রপার্টিজ আছে, প্রপার্টিজগুলো আপনারা নিজেই দেখে নেবেন। আজকের পার্টে আমি ব্লক সেকশনের প্রপার্টিজ সেট করা দেখাবো না, আপনারা এটা নিজেরাই প্র্যাকটিস করবেন। আমাদের ফেসবুক গ্রুপ কোডুলার কমিউনিটি বাংলাদেশে যুক্ত না হয়ে থাকেন তাহলে এই গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং আপনার সমস্যাগুলো এখানে পোস্ট করে সমাধান করে নিতে পারেন। লিস্ট ভিউয়ারের প্রপার্টিজগুলো ব্লক সেকশনে যদি আপনারা সেট করতে কোনো সমস্যা হয় তাহলে গ্রুপে অবশ্যই পোস্ট করবেন, সেখানে আপনাদেরকে অবশ্যই হেল্প করা হবে। আজকের ভিডিও এতটুকুই ছিল, আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।
আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যেন এরপরে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এবং আমাদের চ্যানেলে প্রতিদিন কোডুলারে একটি করে কম্পোনেন্ট সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। ভিডিওগুলো যদি না মিস করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন, যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।